শান্তি। 7/10/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে কুম্ভীপাক নরক থেকে মুক্ত করতে। তোমরা বাচ্চারাও এই জন্য বাবাকে আমন্ত্রণ জানিয়েছ। প্রশ্ন, তোমরা বাচ্চারা হলে অনেক বড় কারিগর, কিভাবে? তোমাদের কারিগরটি কি? উত্তর, আমরা বাচ্চারা এমন কারিগরি করি যার ফলে সম্পূর্ণ দুনিয়া নতুন হয়ে যায়। তবে তার জন্য আমরা কোনো ইট পাথর হাতে তুলি না, বরং স্মরণের যাত্রার দ্বারা নতুন দুনিয়া বানাই। আমরা খুশি যে আমরা নতুন দুনিয়া তৈরি কারিগরিতে দক্ষ। আমরাই আবার এমন স্বর্গ মালিক হব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মিক পিতা বোঝান। তোমরা যখন নিজের নিজের গ্রাম থেকে বের হও, তখন তোমাদের বুদ্ধিতে এই কথাটি থাকে যে আমরা যাই শিব বাবার পাঠশালায়। এমন নয় যে কোনো সাধু সন্ন্যাসী ইত্যাদি দর্শন করতে বা শাস্ত্রপাঠ ইত্যাদি শুনতে এসেছি। তোমরা জানো আমরা যাই শিব বাবার কাছে। দুনিয়ার মানুষ তো ভাবে শিব উপরে থাকেন। তারা যখন স্মরণ করে তখন চোখ বন্ধ করে বসে। তারা চোখ বন্ধ করে ধ্যান করতে বসে। তাদের মাথায় তো শিবলিঙ্গের দৃশ্য রয়েছে। শিবের মন্দিরে গিয়েও তাই শিবকে স্মরণ করে। অনেকে চোখ বন্ধ করে বসে। তারা ভাবে দৃষ্টি এদিক ওদিক গেলে সাধনা ভঙ্গ হবে। এখন তোমরা বাচ্চারা জানো, আমরা যদিও শিব বাবাকে স্মরণ করতাম, কেউ কৃষ্ণকে স্মরণ করে, কেউ আবার রামকে স্মরণ করে, কেউ নিজের গুরুকে স্মরণ করে। গুরুর ফটো দিয়ে ছোট লকেট বানিয়ে পড়ে, গীতার ছোট লকেট বানিয়ে পড়ে। ভক্তি মার্গে তো সবই এরকম। ঘরে বসেও স্মরণ করে, স্মরণে থেকে যাত্রা করতেও যায়। চিত্র বা মূর্তি তো ঘরে রেখে পূজা করতে পারে, কিন্তু এও হলো ভক্তির নিয়ম। জন্ম জন্মান্তর ধরে যাত্রা করছে, 4 ধামে যাত্রা করে। 4 ধাম কেন বলা হয়? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দিকের ভ্রমণ করে। ভক্তি মার্গ যখন শুরু হয় তখন একের আরাধনা করা হয়, তাকে বলা হয় অব্যভিচারী ভক্তি। তোমরা শতপ্রধান ছিলে, এখন তো এই সময় হলো তমপ্রধান। ভক্তিও ব্যভিচারী, অনেককে স্মরণ করে থাকে। তমপ্রধান 5 তত্ত্বের দ্বারা নির্মিত শরীরের পূজা করে, অর্থাৎ তমপ্রধান ভূতের পূজা করে। কিন্তু এই সব কথা কেউ বোঝে না। যদিও এইখানে বসে আছে, কিন্তু বুদ্ধিযোগ বাইরে বিচরণ করে। এখানে তো বাচ্চারা তোমাদের চোখ বন্ধ করে শিব বাবাকে স্মরণ করার নয়। তোমরা জানো বাবা হলেন দূর দেশের নিবাসী। তিনি এসে বাচ্চাদের শ্রীমত প্রদান করেন। শ্রীমত অনুযায়ী চললেই শ্রেষ্ঠ দেবতায় পরিণত হবে। দেবতাদের সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে। তোমরা এখানে বসে নিজেদের দেবী দেবতাদের রাজ্য স্থাপন করছো। প্রথমে তোমরা কি জানতে কিভাবে স্বর্গ স্থাপন হয়? এখন জানো বাবা আমাদের পিতাও শিক্ষক রূপে পড়ান এবং সঙ্গে নিয়েও যাবেন, সদ্গতি করবেন। গুরুরা কারো সদ্গতি করে না। এখানে তোমাদের বোঝানো হয় একমাত্র পিতা শিক্ষক সদ্গুরু হলেন ইনি। আবার কাজ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। সদ্গুরু পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় নিয়ে যাবেন। এই সব কথা
বৃদ্ধা মায়েরা বুঝতে পারে না। তাদের জন্য মুখ্য কথা হলো নিজেকে আত্মা নিশ্চয় করে শিব বাবাকে স্মরণ করতে হবে। আমরা হলাম শিব বাবার সন্তান। বাবা আমাদের স্বর্গের উত্তরাধিকার দেবেন। বৃদ্ধা মাতাদের এমন সরল ভাষায় বসে বোঝানো উচিত। এই অধিকার তো প্রত্যেকটি আত্মার কাছে বাবার আত্মার কাছে বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত। প্রত্যেকটি আত্মার আছে কি আছে এ অধিকার? কোন অধিকার আছে? বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করা। মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। পুরনো দুনিয়ায় অবশ্যই নতুন হবে। নতুন পুরনো হয়ে যায়। বাড়ি তো কয়েক মাসের মধ্যে তৈরি হয়ে যায়। তারপর পুরনো হতে 100 বছর লেগে যায়। এখন তোমরা বাচ্চারা জানো এই পুরনো দুনিয়া এখন শেষ হবে। এই লড়াই যা এখন লাগে তা আবার 5000 বছর পরে লাগবে। এই সব কথা বৃদ্ধ মাতারা বুঝতে পারে না। ব্রাহ্মণীদের কাজ হলো এসব তাদের বোঝানো। তাদের জন্য তো একটি কথাই যথেষ্ট, নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করো। তোমরা আত্মারা হলে পরম ধাম নিবাসী। এখানে এসে শরীর ধারণ করে পার্ট প্লে করো। আত্মা এইখানে দুঃখে ও সুখে পার্ট প্লে করে। মুখ্য কথা বাবা হলেন, সেটা হলো আমাকে স্মরণ করো আর সুখ ধামকে স্মরণ করো। বাবাকে স্মরণ করলে পাপ বিনষ্ট হবে, তারপর স্বর্গে আসবে। এখন যে যত বেশি স্মরণ করবে তত পাপ ভস্ম হবে। বৃদ্ধাকালে তো অভ্যাসে আছে সৎসঙ্গে গিয়ে প্রবচন শোনার। তাদের ক্ষণে ক্ষণে বাবার স্মরণ করতে হবে। স্কুলে তো পড়াশুনো কম হয়, প্রবচন শোনানো হয় না। ভক্তি মার্গে তো তোমরা অনেক কাহিনী শুনেছ, তার দ্বারা কিছুই লাভ হয়নি। ছি দুনিয়া থেকে নতুন দুনিয়া তো যেতে পারে না। মানুষ তো রচয়িতা। বাবাকে এবং রচনাকে জানে না, নেতি বলে দেয়। তোমরা পূর্বে জানতে না, এখন তোমরা ভক্তি মার্গকে ভালোভাবে জেনেছ। বাড়িতেও অনেকের কাছে মূর্তি ইত্যাদি থাকে। জিনিস তো সেই একমাত্র মন্দিরে হোক কিংবা বাড়ি। কোনো স্বামীরা স্ত্রীকে বলে দেয় তোমরা ঘরে বসে মূর্তি রেখে পূজা করো, বাইরে ধাক্কা খেতে কেন যাও? কিন্তু তাদের মনে ভাবনা থাকে, এখন তোমরা বুঝেছ যে তীর্থযাত্রা করা মানে ভক্তিমার্গে ধাক্কা খাওয়া। অনেকবার তোমরা 84 চক্র পরিক্রমা করেছ, অর্থাৎ 84 জন্ম নিয়েছি। সত্যযুগ ত্রেতায় কোনো যাত্রা করা হয় না, সেখানে কোনো মন্দির ইত্যাদি হয় না। এই যাত্রা ইত্যাদি সব ভক্তি মার্গের। জ্ঞান মার্গ এইসব কিছু হয় না, তাকেই বলা হয় ভক্তি। জ্ঞানদাতা তো একজনই, দ্বিতীয় কেউ নেই। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। শিব বাবাকে কেউ শ্রী বলে না। তার কোনো টাইটেল দরকার নেই। শিবের আগে কোনো শ্রী এর টাইটেল নেই। এইরূপ তো স্তুতি করা হয়, তাকে বলা হয় শিব বাবা। তোমরা বলো শিব বাবা, আমরা পতিত হয়েছি, এসে আমাদের পবিত্র বানাও। ভক্তি মার্গে পাকে গলা পর্যন্ত ডুবে আছি। তখন চিৎকার করে, বিষয় বাসনার পাকে একদম আটকে থাকে। সিঁড়ি দিয়ে নিচে নামতে আটকে পড়ে যায়। কেউ জানে না। তখন বলে বাবা আমাদের মুক্ত করো। বাবাকেও ড্রামা অনুযায়ী আসতে হয়। বাবা বলেন আমি তো বাঁধা রয়েছি তোমাদের সবাইকে পাক থেকে মুক্তি প্রদান করতে। একে বলা হয় কুম্ভী পাক নরক।
রো রোভ নরকও বলা হয়। এই কথা বাবা বসে বোঝান। তারা কি আর জানে? তোমরা দেখো তোমরা বাবাকে কিভাবে আমন্ত্রণ জানিয়ে থাকো। নিমন্ত্রণ ইত্যাদি তো বিবাহ ইত্যাদিতে দেওয়া হয়। তোমরা বলো, হে পতিত পাবন বাবা, এই পতিত দুনিয়া রাবণের দুনিয়ায় এসো। আমরা গলা পর্যন্ত এতে আটকে রয়েছি। একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ মুক্ত করতে পারবে না। বলেও থাকে দূর দেশের নিবাসী শিব বাবা, এ হলো রাবণের দেশ। সকলের আত্মাতম প্রধান হয়ে গেছে। তাই আহ্বান করা হয় যে হে এসে পবিত্র করো, হে পতিত পাবন বাবা এসে পবিত্র করো। পতিত পাবন সীতারাম এরূপ উচ্চস্বরে গান করে। এমন নয় তারা পবিত্র থাকে। এই দুনিয়াই হলো পবিত্র পতিত রাবণের রাজ্য, যাতে তোমরা ফেঁসে আছো। তখন এই নিমন্ত্রণ দেওয়া হয়, বাবা এসে তোমাদের কুম্ভী পাক নরক থেকে মুক্ত করে। তাই বাবা এসেছেন তোমাদের। কত ওবিডিয়েন্ট সার্ভেন্ট করি। বাবা বলেন আমি তোমাদের কত ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তাই না? বাধ্য সেবাধারী বাবা। ড্রামায় অপার দুঃখ তোমরা বাচ্চারা দেখেছ। সময় পার হয়ে যেতে থাকে, এক এক সেকেন্ড অন্যের সাথে মেলে না। এখন বাবা তোমাদের লক্ষ্মী নারায়ণ সম তৈরি করেন, তখন তোমরা অর্ধকল্প রাজ্য করবে। স্মরণ করো, এখন খুব কম সময় আছে। বাবা বলছেন এখন খুব কম সময় আছে। মৃত্যু আরম্ভ হলে তো সব মানুষ পাগল হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে কি থাকে, কি থেকে কি হয়ে যাবে। কি বলছেন বাবা? যে মৃত্যু আরম্ভ হলে তো সব মানুষ পাগল হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে কি থেকে কি হয়ে যাবে। কেউ তো খবর শুনেই হার্ট ফেল করবে। এমন মরবে যে বলার নয়। দেখো অনেক বৃদ্ধা মাতারা এসেছেন, তারা কিছুই বোঝে না। যেমন তীর্থ যাই, একে অপরকে দেখে তৈরি হয়ে যায়, আমরাও যাব। এখন তোমরা জানো ভক্তিমার্গে তীর্থযাত্রার অর্থ হলো নিচে নেমে আসা, তমপ্রধান হওয়া। সবচেয়ে বড় যাত্রা হলো তোমাদের। তোমরা প্রতি দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় যাও। সেই কারণে এই কন্যাদের তো কিছুই আরম্ভ শিব বাবার স্মরণ করতে থাকো। কিছুটা বলছে এই কারণেই এই কন্যাদের তো কিছুটা অন্তত শিব বাবার স্মরণ করাতে থাকো। শিব বাবার নাম স্মরণে আছে, এতটুকু শুনলেও স্বর্গে এসে যাবে। এর ফল তো অবশ্যই প্রাপ্ত হবে। বাকি পদমর্যাদা প্রাপ্ত হয় পড়াশোনার দ্বারা, তাতে অনেকটাই তফাৎ হয়ে যায়। উঁচু থেকে উঁচু, আবার নিচু থেকে নিচু, রাত দিনের তফাৎ হয়ে যায়। কোথায় প্রধানমন্ত্রী, কোথায় চাকর বাকর। রাজধানীতে নম্বর অনুসার হয়, স্বর্গেও রাজধানী হবে, কিন্তু সেখানে পাপ আত্মারা বিকারযুক্ত আত্মা থাকবে না। এটা হলো নির্বিকারী দুনিয়া। তোমরা বলবে আমরা এরূপ নারায়ণ অবশ্যই হব। তোমাদের হাতে তুলতে দেখে বৃদ্ধা ইত্যাদি সবাই হাত তুলবে। তোমাদের হাত তুলতে দেখে বৃদ্ধরাও ইত্যাদিরা সবাই হাত তুলবে যে আমরাও লক্ষ্মীনারায়ণ অবশ্যই হব। কিছুই বোঝে না, তবুও বাবার কাছে যখন এসেছে স্বর্গে গমন তো হবেই, কিন্তু সবাই কি আর এইরূপ তৈরি হবে? প্রজাও থাকবে। বাবা বলেন আমি হলাম দীননাথ, তাই বাবা গরিবদের দেখে খুশি হন। যত বড়ই ধনী হোক, পদমপতি হোক, তাদের চেয়েও এই উঁচু পদ প্রাপ্ত হবে। 21 জন্মের জন্য এই কথাও ভালো। বৃদ্ধরা যখন আসেন বাবা খুশি হন। তবুও কৃষ্ণপুরীতে তো যাবে, তাই না? এটা হলো রাবণপুরী। যারা ভালোভাবে পড়বে তারা কৃষ্ণকে কোলে নেবে। প্রজারা ভিতরে আসতে পারবে না, তারা মাঝে মাঝে দর্শন করতে পারবে। যেমন পোপ দর্শন যেমন পোপ দর্শন দেন জানালা দিয়ে লক্ষ লক্ষ মানুষ এসে একত্র হয়ে দর্শন করত।
কিন্তু আমরা তার দর্শন কি করে করব? সদা পবিত্র হলেন একমাত্র বাবা, তিনি এসে তোমাদের পবিত্র করেন, সম্পূর্ণ বিশ্বকে শতপ্রধান করেন। সেখানে এমন এমন ভূত থাকবে না, সত্যযুগে 5 বিকারের ভূত থাকবে না। 5 তত্ত্বও শতপ্রধান হয়ে যায়, তোমাদের দাসী হয়ে যায়। সেখানে কখনো এমন গরম পড়বে না যে ক্ষতি হয়ে যাবে। 5 তত্ত্বও নিয়ম অনুসারে চলে, অকালে মৃত্যু হয় না। এখন তোমরা স্বর্গে যাচ্ছ। বাবা কি বলছেন? এখন তোমরা স্বর্গে যাচ্ছ, তো নরকের দিকে বুদ্ধিযোগ থাকা উচিত নয়। নরক অর্থাৎ কলিযুগ, স্বর্গ অর্থাৎ সত্যযুগ। যেমন নতুন বাড়ি তৈরি হলে পুরনো বাড়ির দিকে বুদ্ধি থাকে না। বাবা পুরনো বাড়ি দিয়ে বোঝাচ্ছেন। পুরনো বাড়ি আগে বললো না যে 100 বছর লেগে যায় পুরনো হতে, আর নতুন তৈরি হতে সময় লাগে না। তো বাড়ি যেমন পুরনো হয়ে গেলে নতুন বাড়ি তৈরি হলে বুদ্ধি সবসময় নতুন বাড়ির দিকে থাকে, তেমনই এই দুনিয়া এখন কী হয়ে গেছে? পুরনো হয়ে গেছে। তো 5 তত্ত্ব পুরনো, তাই বাবা বলছেন তো এখন বুদ্ধিযোগ তোমাদের নতুন বাড়ি অর্থাৎ স্বর্গে সত্যযুগে থাকা উচিত। যেমন নতুন বাড়ি তৈরি হলে পুরনো বাড়ির দিকে বুদ্ধি থাকে না। এ হলো আবার অসীম জাগতিক কথা। নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে, পুরনো দুনিয়ার বিনাশ হবে। তোমরা হলে নতুন দুনিয়া স্বর্গের নির্মাণকর্তা। তোমরা হলে খুব ভালো কারিগর, নিজের জন্য স্বর্গের নির্মাণ করছো। কত দক্ষ কারিগর তোমরা! স্মরণের যাত্রার দ্বারা নতুন দুনিয়ার স্বর্গের নির্মাণ করো। একটু স্মরণ করলেও স্বর্গে এসে যাবে। তোমরা গুপ্ত বেশে নিজের স্বর্গ তৈরি করছো। তোমরা জানো যে আমরা এই শরীর ছেড়ে তারপর গিয়ে স্বর্গে বাস করব। এমন বাবাকে ভোলা উচিত নয়। এখন তোমরা স্বর্গে যাওয়ার জন্য পড়ছো, এখন রাজধানী স্থাপনের জন্য পুরুষার্থ করছো। এই রাবণের রাজধানী শেষ হবে, মনে মনে কতখানি খুশির অনুভব হওয়া উচিত। আমরা এই স্বর্গ তো অনেকবার বানিয়েছি, রাজত্ব নিয়ে হারিয়েছি। এই কথা স্মরণ করলে ভালো। আমরা স্বর্গের মালিক ছিলাম, বাবা আমাদের এমন তৈরি করেছিলেন। বাবাকে স্মরণ করলে পাপ ভস্ম হবে। কত সময় উপায় বলছে, কত সহজ উপায়। তোমরা স্বর্গের স্থাপনা করছো। পুরনো দুনিয়ার বিনাশের উদ্দেশ্যে কত রকম জিনিস বেরোয়। প্রাকৃতিক দুর্যোগ, মিসাইল ইত্যাদি দ্বারা সম্পূর্ণ পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। এখন বাবা এসেছেন তোমাদের শ্রেষ্ঠ মত প্রদান করতে। শ্রেষ্ঠ স্বর্গের স্থাপনা করার জন্য অনেকবার তোমরা এই স্থাপনা করেছ, তো বুদ্ধিতে স্মরণে রাখতে হবে। অনেকবার রাজ্যপ্রাপ্ত হারিয়েছি, এই কথা যেন বুদ্ধিতে চলতে থাকে এবং একে অপরকে শোনাতে থাকো যে আমরা বহুবার রাজ্য হারিয়েছি, আবার রাজ্য নেওয়ার জন্য তৈরি হচ্ছি। তো এই কথা বুদ্ধির স্মরণে থাকা উচিত। বাবার স্মরণ করো, সদর্শন চক্রধারী হও। তো স্বকে দর্শন করো, অর্থাৎ আমি আত্মা বিন্দু স্থিতিতে স্থিত হয়ে হার কর্ম করছি, তো সেই কর্মকে দেখো। তো স্বকে দর্শন করো, তো আমি আত্মা কখনো সত্যযুগে, কখনো পরমধামে, কখনো ভক্তিমার্গ অর্থাৎ দাপরে পূজ্য আত্মা, কখনো পূজারী, কখনো ব্রাহ্মণ স্বরূপে অভিনয় করছি, আবার কখনো ব্রাহ্মণ স্বরূপ অর্থাৎ বর্তমান সঙ্গম যুগে বাবার সাথে তপস্যায় রত শ্বেত বস্ত্রধারী, আর তারপরে ফরিস্তা হয়ে যাচ্ছি লাইটের শরীর। তো আমি আত্মা কতবার 5 স্বরূপের চক্র ঘোরাচ্ছি, যে আমি 5 বার কোন কোন পার্ট প্লে করছি। তো বাবা বলছেন স্বদর্শন চক্রধারী হও। এখানে বাচ্চাদের ভালোভাবে শুনে মনন করতে হবে, স্মরণ করতে হবে। বাবা যা শুনিয়েছেন, শিব বাবাও অবিনাশী উত্তরাধিকার অবশ্যই স্মরণে থাকা উচিত। বাবা হাতে করে স্বর্গ এনেছেন, পবিত্রও হতে হবে। পবিত্র না হলে সাজা ভোগ করতে হবে, পদমর্যাদাও কম হয়ে যাবে। স্বর্গে উঁচু পদ পেতে হলে ধারণা খুব ভালোভাবে করো। বাবা সহজ পথ বলে দেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার
স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। বাবা যা কিছু শোনান তাকে খুব ভালোভাবে শুনে তারপর উদ্গার করতে হবে, অর্থাৎ শোনাতে হবে। দুনিয়ার কথায় নিজের সময় নষ্ট করবে না। 2. বাবার স্মরণে চোখ বন্ধ করে বসবে না। শ্রীকৃষ্ণের রাজধানীতে আসার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। বরদান, মন বুদ্ধিকে ঝামেলার থেকে সরিয়ে নিয়ে মিলন মেলা পালনকারী ঝামেলা মুক্ত ভব। মন বুদ্ধিকে ঝামেলার থেকে সরিয়ে নিয়ে মিলন মেলা প্রাপ্তকারী ঝামেলা মুক্ত ভব। কিছু কিছু বাচ্চা মনে করে যে এই ঝামেলা সমাপ্ত হলে আমার স্থিতি বা সেবা ভালো হয়ে যাবে, কিন্তু ঝামেলা হলো পাহাড়ের সমান। পাহাড় তো কখনো সরবে না, বরং তার চেয়ে সেখান থেকে, যেখানে ঝামেলা সেখান থেকে নিজের মন বুদ্ধিকে দূরে সরিয়ে নাও বা উড়ন্ত কলার দ্বারা ঝামেলা রূপী পাহাড়ের উপর চলে যাও। তখন পাহাড়ও তোমাদের কাছে সহজ অনুভব হবে। ঝামেলার দুনিয়াতে ঝামেলা তো আসবেই, তোমরা মুক্ত থাকো, তাহলে মিলন মেলা করতে পারবে। স্লোগান, এই অসীম জগতের নাটক হিরোর পার্ট প্লেকারী হলো হিরো পাঠধারী। এই অসীম জগতের নাটকে হিরোর পার্ট প্লেকারী হলো হিরো পাঠধারী। তো আমি মিলন মেলা অনুভবকারী, মিলন মেলা পালনকারী ঝামেলা মুক্ত আত্মা, বা আমি সমান নিতে পারি আমি হিরো পাঠধারী আত্মা। ওম শান্তি।